সরাসরি এখানে দুটো ইম্পর্টেন্ট উৎক্ষেপণ যেটা পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা এখান থেকে শিফট করে চাঁদিপুরে নিয়ে যেতে হয়েছে। ওনার এগেনস্টে যে অফিসিয়াল ডিসিপ্লিনারি প্রসিডিংস, যেটা লিগাল প্রসিডিংস চালু হয়, সেটা অলরেডি ডিআরডিও কমপ্লেন করেছে, খুব দ্রুততার সাথে সেটা শুরু হবে। আমি স্পেসিফিক নামে এর আগে আমি অভিযোগ করেছি, আমরা সেই অভিযোগটা ডিআরডিওতে সেই অভিযোগটা আমরা ডিআরডিওতে যথাস্থানে জানিয়েছি। আমরা এখনই নাম ডিসক্লোজ করবো না, কারণ পালিয়ে যাবে। আমরা চাই যাতে না পালিয়ে যায়, কারণ সে আমাদের লক্ষ্য নয়। সে মাস শেষ হলে চৌরঙ্গি মোড়ে যার কাছে গিয়ে টাকা দেয়, বা হচ্ছে ক্যালটেক্স মোড়ে যার কাছে গিয়ে টাকা দেয়, সেই লোকটাকে ধরা আমাদের উদ্দেশ্য, আমরা ধরবো। শুধু একটু অন্য বিষয়, আপনি বলছিলেন যে বিরোধী দলনেতা জেলা বলেই এই ধরনের পরিস্থিতি, শিল্পের হতাশ দশা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে একাধিক পৌরসভা, সেখানে পৌর যারা নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, কোথাও অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড রাতারাতি পৌরসভার কাজকর্ম নিয়ে অভিযোগ তুলছে খোদ পৌর নবরঞ্জন দপ্তর। এই বিষয়টা কি কোথাও দেখুন, আমি একদম স্পেসিফিক্যালি আপনি যেটিকে ইন্ডিকেট করেছেন আমি সরাসরি এটা আমার বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দিই। আমার বক্তব্য হচ্ছে কাঁথি পৌরসভার পৌরপিতাকে ইমিডিয়েটলি গ্রেফতার করা উচিত। ওনার বিরুদ্ধে আমি অভিযোগ তৈরি করছি। রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন সরাসরি বলছেন কেউ জানে না উনি ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন। হাউ ডেসপারেট হি ইজ টু ডু সো। কে উনি? ওর কি অভিজ্ঞতা আছে? শিশির অধিকারীর মতো পৌরপিতারা যে পৌরসভাকে সার্ভ করে গেছেন, শুভেন্দু অধিকারীরা যে পৌরসভাকে সার্ভ করে গেছেন, সৌমেন্দু অধিকারীরা যে বাংলার কাঁথি পৌরসভার উন্নয়নের জন্য কাজ করেছেন, সেই রকম চেয়ারে আপনি বসে আপনার স্পর্ধা দেখে আশ্চর্য হয়ে যায়। আপনি হচ্ছেন ওনার বাড়ির সামনে পরিষেবা দিতে এসছে আসার নাটক করে নিজের পদ বাঁচানোর চেষ্টা করছেন। কারণ শুভেন্দু বিরোধিতা ছাড়া তো আপনার পদ বাঁচানোর কোনো জায়গা নেই। আপনি যা করেছেন, ওনাকে কেন গ্রেপ্তার করেননি আমি এখনো পর্যন্ত জানতে চাই। নাটক করছেন, ওনাকে একটা চিঠি দিয়েছেন, উনি উত্তর দেবেন। ভাই, যার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তার ডিপার্টমেন্ট করছে, আমি করছি। আপনারা নোটিশ দেখবেন, আমার কাছে নোটিশ আছে। সেই নোটিশে স্পেসিফিক্যালি জানতে চাইছে গুলাম আলী আনসারি, ওদের সেক্রেটারি, মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। সেই নোটিশে কি বলেছে? বলেছে ভাই আপনি ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন, রাজ্য সরকার জানে না। এটা সরকার চলছে, হ্যাঁ এটা সরকার চলছে। আপনি আমাকে বলুন, ওই চেয়ারম্যানকে কেন গ্রেফতার করবেন না? আমি বলছি চেয়ারম্যান তার পদে এখনো পর্যন্ত আছেন কি করতে, আমি জানতে চাই। এটা সরকার। পরিষেবা তো লাটে তুলে দিচ্ছেন বাংলায়। আর কাঁথির কথা তো ছেড়েই দিন। ফার্স্ট পয়েন্টে দেখুন চিঠির